তারপর একদিন ঘুম থেকে তুমি উঠে দেখবে স্বপ্নটা আর সত্যি হয়নি, সব পথ বন্ধ হয়ে গেছে। হঠাৎ তুমি দেখবে তুমি বড় হয়ে গেছো, আর সেই স্বপ্নগুলো যেগুলো তুমি মনের কোণে লুকিয়ে রেখেছিলে যে এক সময় না এক সময় এগুলোকে সত্যি করব, সেগুলো আর সত্যি হচ্ছে না, কারণ সময় শেষ। বাকি জীবনটা শুধু টিভির সামনে বসে তুমি ঝিমোবে। এই কথাগুলোই বলবে ভিনসেন্ট, একটি হলিউড সিনেমা যার নাম কোলাটেরাল, সেই সিনেমাতে ম্যাক্সকে। ভিনসেন্ট একটি কিলার যে টাকার জন্য খুন করে বেড়ায়। ম্যাক্স তাকে যতই নীতিকথা শিক্ষা দিক না কেন, ভিনসেন্ট যে কোনোভাবেই হোক তাকে বুঝিয়ে দেয় যে জীবনের কোনো মূল্য নেই। অতএব জীবনের যদি মূল্য না থাকে, কোনো কাজেরই কোনো মূল্য নেই। আর নিহিলিজমের উপরে তৈরি এই সিনেমা আমাদেরকে এক চরম শিক্ষা দেয়, যে বা চরম এক জিজ্ঞাসার মুখে দাঁড় করিয়ে দেয় যে আমরা কি সত্যিই কোনো অর্থ নিয়ে জন্মাই? জীবনের কি সত্যিই কোনো অর্থ থাকে? তাই নিয়েই আমার এই আলোচনা আজকের। আমার আলোচনাতে আজকে থাকবে নিহিলিজম। নিহিলিজম কী, নিহিলিজম কেন, এবং এটা কিভাবে বিষণ্ণতার মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করে, আমাদের মনের মস্তিষ্কে কিভাবে এটা আস্তে আস্তে বাসা বাঁধে আর জীবনকে অর্থহীন করে দেয়। কিন্তু সেই নিহিলিজম থেকেও বেরোতে হয়, ফাইট করতেই হয়, লড়াই চালাতেই হয়, পথকে আপন করে নিতেই হয়, চলে যেতেই হয়। তো এই নিহিলিজম বা শূন্যবাদ আসলে কি? সহজ কথায় নিহিলিজম হলো এমন একটি দার্শনিক চিন্তাধারা যা দাবি করে জীবন ও অস্তিত্বের চূড়ান্ত কোনো উদ্দেশ্য, মূল্য বা বস্তুনিষ্ঠ সত্য নেই। এই দর্শন বলে যে মহাবিশ্ব আমাদের প্রতি সম্পূর্ণ উদাসীন, আমাদের জন্ম মৃত্যু কোনো কিছুতেই তার আসে যায় না। আমরা যাই করি না কেন শেষ পর্যন্ত কোনো কিছুরই কোনো চিরন্তন তাৎপর্য নেই। ঈশ্বর, ধর্ম, নৈতিকতা কিংবা জীবনের পরম লক্ষ্য সবই মানুষের তৈরি কিছু সান্ত্বনামূলক ধারণা মাত্র। নিহিলিজমের মতে মৃত্যুর পর সবই অন্ধকার, তার আগে যা কিছু আছে তাও অন্ধকার, তাও আদতে অর্থহীন। প্রথম দর্শনে এই চিন্তাকে হয়তো সত্য বা বাস্তবসম্মত মনে হতে পারে, কিন্তু এই দর্শনের অতল গহ্বরে হারিয়ে যাওয়া আমাদের জীবনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা বোঝা অত্যন্ত জরুরি। নিহিলিজমের এই অন্ধকার সমুদ্রে সাঁতার কাটার আগে কেন আমাদের এই দর্শন থেকে দূরে থাকা উচিত, তার 6টি গভীর কারণ নিচে তুলে ধরা হলো। তো প্রথম কারণ, এটি মানুষকে চরম অলসতা ও নিষ্ক্রিয়তার দিকে ঠেলে দেয়। নিহিলিজম যখন আপনাকে শেখায় যে আপনার কাছে কোনো কাজই চরমভাবে সত্যি নয় এবং আপনার কোনো কাজই চরম কোনো জায়গাতে পৌঁছাবে না, তখন ধীরে ধীরে মানুষের ভেতরের কর্মস্পৃহা নষ্ট হয়ে যায়। যেহেতু কোনো কিছুরই অর্থ নাই, তাই চেষ্টা করেই বা কী লাভ? জন্ম নেয় এক গভীর অসুখ। এই মারাত্মক চিন্তা মানুষকে চরম অলস, দায়িত্বজ্ঞানহীন ও নিষ্ক্রিয় করে তোলে। এটা জীবনের গতি থামিয়ে দিয়ে আপনাকে এক জীবন্ত লাশে পরিণত করে। মানসিক শান্তি হরণ করা নিহিলিজমের অন্যতম খারাপ দিক। মানুষের মন বেঁচে থাকার জন্য আশা অর্থের উপরে নির্ভর করে। আপনি যখন বিশ্বাস করতে শুরু করবেন যে আপনার দুঃখ, সুখ, ভালোবাসার বা সংগ্রামের কোনো মূল্য নেই, তখন আপনার ভেতরে এক বিরাট শূন্যতা তৈরি হবে। আর এই শূন্যতাই হলো মানসিক বিষণ্ণতা ও চরম হতাশার মূল উৎস। নিহিলিজম কোনো মুক্তি দেয় না, বরং মানসিক শান্তির পথ স্থায়ীভাবে বন্ধ করে দেয়। নৈতিকতা ও সম্পর্কের সুতো ছিঁড়ে ফেলে নিহিলিজম। যদি ভালো এবং মন্দের কোনো বাস্তব অস্তিত্বই না থাকে, তবে ভালোবাসার কী গুরুত্ব? কেনই বা আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হব? কেন আমরা অন্যের জীবন নিয়ে ভাবব? সুখ দুঃখের বা অর্থ কী দাঁড়াবে? নিহিলিজম মানলে মানুষের নিজের মনের ও অন্যের অনুভূতির মূল্যায়ন বন্ধ করে দেয়। ফলে মানবিক সম্পর্কগুলো অত্যন্ত হালকা ও অকার্যকর হয়ে পড়ে এবং সমাজে এক চরম নৈরাজ্য ও স্বার্থপরতার জন্ম হয়। আসলে নিহিলিজম একটি বিভ্রান্তিকর ও আত্মবিরোধী দর্শন। একটু গভীরে ভাবলে দেখা যাবে নিহিলিজমের মূল দাবিটাই একটি বিভ্রান্তি। জীবনের কোনো অর্থ নেই, এই কথাটি চরম সত্যি হিসাবে যদি দাবি করা হয়, তবে এটি স্ববিরোধী। তাহলে আমরা জন্মাই বা কেন? কারণ কোনো কিছুর অর্থ নেই, এই বাক্যটিকে অর্থবহ করে তোলার চেষ্টা করাটাও এক ধরনের অর্থের সন্ধান করা। জীবন প্রকৃতিগতভাবে যেমনই হোক না কেন, মানুষের চেতনা নিজেই নিজের জন্য অর্থ তৈরি করার ক্ষমতা রাখে। নিহিলিজমের এই দর্শন একটি সহজাত সৌন্দর্য অলৌকিকতাকে পুরোপুরি অস্বীকার করে। এক কাপ চা উপভোগ করা, সূর্যাস্তের আলো দেখা, প্রিয়জনের হাসির শব্দ কিংবা কোনো সুন্দর সুর শোনা, এই যে ছোট ছোট জিনিসগুলো যা আমাদের জীবনেরই অংশ এবং জিনিসগুলোর ভেতরে জীবনেরই পরম আনন্দ লুকিয়ে থাকে, নিহিলিজম তা অস্বীকার করে। নিহিলিজম এক বিষাক্ত চশমা পরায়, যার মধ্য দিয়ে দেখলে পৃথিবীর সব সুন্দর অনুভূতি ধূসর ও অহেতুক মনে হয়। জীবনের এই সহজাত সৌন্দর্যকে উপভোগ করার মানসিকতা কেড়ে নেয়। জীবনের নিজস্ব কোনো অর্থ তৈরি করার ক্ষমতাকে ধ্বংস করে দেয় নিহিলিজম। মহাবিশ্ব হয়তো আপনাকে কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করেনি, কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো উদ্দেশ্য নিজে থেকে তৈরি করতে পারবেন না। বিখ্যাত দার্শনিকদের মতে জীবনের অর্থ খুঁজে পাওয়ার বিষয় নয়, এটি গড়ে তোলার বিষয়। নিহিলিজমকে আঁকড়ে ধরলে আপনি জীবনের গল্প নিজে লেখার সেই মহৎ উদ্যোগটি বা সেই মহৎ সুযোগটি হারিয়ে ফেলবেন। শেষে আর কিছু কথা।
শূন্যতা আমাদের চারপাশে থাকে, কিন্তু সেই শূন্যতাকে আলো দিয়ে ভরিয়ে তোলাই মানুষের আসল শক্তি। নিহিলিজম হয়তো আপনাকে শেখাবে যে জীবনের কোনো মূল্য নেই, কিন্তু এই আধার থেকে আপনাকে যেভাবে হোক বেরোতে হবে, কারণ জীবনের সৌন্দর্য, জীবনের উদ্দেশ্য আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। প্রমাণ করতে হবে ডিপ্রেশন বা বিষণ্ণতা মনের একটি রোগ মাত্র। যেমন সমস্ত রোগের কিছু না কিছু চিকিৎসা আছে, তেমনি আপনার বিষণ্ণতারও চিকিৎসা আছে। আপনাকে যেভাবে হোক আলোর পথ ধরতে হবে, বোঝাতে হবে নিজের জন্য না হলেও প্রিয়জনের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। এই পথ চলা থামানো যাবে না। এই পথ এখনও অনেক বাকি, অনেকটা রাস্তা আপনাকে যেতে হবে। আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার প্রিয়জনকে গর্বিত করতে পারে। আপনি গর্ব করতে পারেন নিজেকে নিয়ে। হয়তো সেটা অসম্ভব মনে হতে পারে প্রথম, হয়তো সেটা কঠিন মনে হতে পারে, হয়তো সেটা মনে হতে পারে যে এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়, কিন্তু এগিয়ে আপনাকে যেতেই হবে। বিষণ্ণতার অন্ধকারে ডুব দিয়ে আজ পর্যন্ত কেউ কিছু পায়নি। হতাশা ছাড়া কারোর কপালে কিছু জোটেনি, কিন্তু আপনাকে এগিয়ে যেতেই হবে। সেই উদ্দেশ্য নিয়েই আমি আমার এই ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে এমন কারোর কাছে পৌঁছে দেবেন যার মানসিক শক্তি কমে গেছে, যার প্রয়োজন একজনের কথা শোনার বা এই জীবনের যুদ্ধে নিজেকে জয়ী করার, তার কাছে পৌঁছে দেবেন। সবার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি না, আমি ভিডিও তার জন্য তৈরি করছি যার সত্যিই মানসিক শক্তির প্রয়োজন, যে লড়াইটা এখনও জিততে চাইছে, যে বলতে চাইছে হ্যাঁ আর কিছুদিন, আরও কিছুক্ষণ, আমাকে একটু সময় দাও, আমি নিজেকে ঠিক করব। আমরা পাশে আছি। প্রয়োজন পড়লে কমেন্ট করুন, যদি খুব কষ্ট পান আমাদেরকে জানান, আমরা পাশে থাকব। নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন।